নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো ভালো আছি বলেই তোমাদের সাথে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমার মানি প্ল্যান্টটা যেটা কদিন আগে আমি প্ল্যান করেছিলাম, যেটা আমি তোমাদের এর আগে ভিডিওতে শেয়ার করেছি, সেটা দেখো এখন কত গ্রোথ হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, বৃষ্টি সেইভাবে হয়নি, খুব পরিষ্কার আকাশ ছিল। তো সেই জন্য দেখো খুব সুন্দর একটা ওয়েদার, তোমাদের সেটাই শেয়ার করছিলাম আমি। কারণ রোজই বৃষ্টি 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 দেখিয়ে দেখিয়ে আমিও যেমন বোর হয়ে গেছি, আশা করি তোমরাও বোর হয়ে যাবে। কারণ আমার পিছনে লাগাতার কয়েকটা ভিডিওতে শুধু তোমরা বৃষ্টিই দেখতে পেয়েছো। কারণ আর দেখানোর কিছু আমার কাছে ছিলও না, রোজই বৃষ্টি হচ্ছে, না তো বাড়ির বাইরে যেতে পারছি, বাড়ির মধ্যে শুধু যেদিকেই তাকাচ্ছি চারিদিকে বৃষ্টি চলছে। তো আমি সেটাই তোমাদের সাথে দেখিয়েছি। তো চলো দেখো, আজকে তো ওয়েদার ভালো হয়ে গেছে, এখন খুব সুন্দর ওয়েদার তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিকেলবেলা আমি ব্লগটা শুরু করেছি, বিকেল থেকেই স্টার্ট হয়েছে। তো মেয়ে দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বাইরের দিকে বেরিয়েছিল, তখনও ওর বাবা আর মেয়ে স্কুল থেকে ফেরেনি। ওরা ফিরলে আবার ওদের সাথে একটুখানি ওর সময় কাটে, কিন্তু এখনও ফেরেনি। ও সেটার জন্যই ওয়েট করছিল, দরজার সামনে দাঁড়িয়েছিল, এলেই দরজা খুলবে। আর আমার দেখো বিকালের দিকে খুব একটা বেশি কাজ থাকে না, তাহলেও কিছু কাজ থাকে। সেটা হচ্ছে দেখো, জলের বোতলগুলো সারাদিন যেগুলো শেষ হয়ে যায় সেগুলো আমি সাবমার্সিবল চালিয়ে তুলে নিই, সব ভর্তি করে নিয়েছি। আর দেখো মেয়ে স্কুল থেকে আসার পর ছোট মেয়ে আর বড় মেয়ে দুজনাই কত সময় কাটাচ্ছে। মেয়ে ফোন দেখছে আর ওর সাথে সাথে বসে ফোন দেখছে। আমিও কিছুক্ষণ চাটা খেয়ে বসেছিলাম, আমার হাজব্যান্ড একটু বিজি ছিল কাজে, তো সেই জন্য আমি ওদের সাথেই একটু সময় কাটাচ্ছিলাম। আর চুলটা বেঁধে নিলাম, চুলটা কত পাতলা হয়ে গেছে দেখো, একদম সরু বিনুনি হয়েছে। আগে চুলটা খুব সুন্দর ছিল, কিন্তু এখন মেনটেনেন্সের অভাবে আর সেইভাবে আমি ঠিক মতোই চুলটাকে গ্রোথ করাতে পারছি না। তো চলো, এখন আর এটা হয়ে উঠবে না, দেখা যাক মেয়ে বড় হলে যদি আবার কিছু করা যায়। তো দেখো মেয়েরা বসে আছে, মেয়েদের সাথে আমিও একটুখানি বসে নিলাম, কারণ সন্ধে হতে এখনও অনেক দেরি। সন্ধে দেবো, আজ বৃহস্পতিবার ছিল সেদিন। তো জানো বৃহস্পতিবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মীর কথা পড়তে হবে। তো কিছুটা টাইম ওয়েট করে আমি তারপর আবার সন্ধে দেওয়ার জন্য রেডি হতে গেলাম। আর এদিকে দেখো মেয়ের নতুন ড্রেস, এটা হচ্ছে হাউস ড্রেসটা চেঞ্জ হয়েছে। আগে ওদের নিচে স্কার্ট ছিল, টি শার্টটা একই আছে, কিন্তু নিচে স্কার্টটা চেঞ্জ হয়েছে। স্কার্ট চেঞ্জ হয়ে এখন একটা ট্রাউজার হয়ে গেছে। তো মেয়ের তো খুবই ফেভারিট, ও এই ধরনের ড্রেসই বাড়িতে, ক্যাজুয়াল ড্রেস এইভাবেই পরে, ট্রাউজার আর টি শার্ট। তো এত পছন্দ হয়েছে, বাড়িতে আনার সাথে সাথে সেটাকে ট্রাই করছিল। পরের দিন আবার বললো মা পরে যাব। কোনো দিন ড্রেস রেডি করে রাখে না, কিন্তু পরের দিনের জন্য এই ড্রেসটা তো ও একদম রেডি করে রেখেছে। ও চলো এবার আমি সন্ধেটা দিয়ে নিই, সন্ধে দেওয়ার সময় হয়ে গেছে। লক্ষ্মী পুজোর দিন আমার খুব ভালো লাগে, কারণ একটাই হচ্ছে ধুনোর গন্ধ আমার খুব ফেভারিট। রোজ যদি বাড়িতে ধুনো দেওয়া হয় আমার তাতেও খুব ভালো লাগে, কিন্তু সবাই অপছন্দ করে বলে আমি তো রোজ বাড়িতে ধুনো দিই না, বিশেষ দিনগুলোতে দিই। বৃহস্পতিবার করে তো দিই, অবশ্যই দিই। বাকি কখনো কখনো কোনো শনিবার হলো, কোনো মঙ্গলবার হলো, তো যেদিন আমার মন হয় একটু আজকে ধুনো দিই, সেদিনকে আমি ধুনো দিই। বাড়ির মধ্যে একটা ধুনো দিলে, চারিদিকে ধুনোর গন্ধ থাকলে একটা পজিটিভ এনার্জি এসে যায়, আমার তো তাই মনে হয়। আমার খুব ভালো লাগে ধুনোর গন্ধ, ধূপের গন্ধ। তো আমি ঘরগুলোতে প্রথমে সমস্ত ঘরগুলোই ধুনো দেখিয়ে নিয়ে ধূপ মোমবাতি সব জ্বেলে তারপর গিয়ে লক্ষ্মী পুজো করতে বসেছিলাম। এবং লক্ষ্মী পুজো আমার সাথে আমার হাজব্যান্ডও বসে, আমার মেয়েও বসে, কিন্তু ছোট মেয়ে খুব দুষ্টু হয়ে গেছে, বদমাইশি করে, তার জন্য এখন আর বড় মেয়ে গিয়ে লক্ষ্মী পুজোর পাঁচালি শোনার জন্য বসতে পারছে না, ও ছোট মেয়েকে সামলাচ্ছে। বাকি আমি আর আমার হাজব্যান্ড বসে পুজোটা কমপ্লিট করেছিলাম। হাজব্যান্ড বসে থাকে, আমি পাঁচালি পড়ি, ও শোনে। তো এগুলো আমি বাপের বাড়িতে কোনো দিন করিনি, শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, বিশেষ করে আমার হাজব্যান্ডের কাছেই শিখেছি। ও এসবগুলো আমাকে করতে বলেছে, বা এগুলো নিষ্ঠা করে মেনে চলে, তো ও মানলেও তো আমাকেও মানতে হয়। তো সেই হিসাবে আমিও আস্তে আস্তে সেই দিকে বেশ মনোনিবেশ হয়ে গেছে, ঠাকুর দেবতার প্রতি। তখন বিয়ের আগে তো পড়াশোনা নিয়ে থাকতাম, অতটা ঠিক মনোযোগ দিতে পারিনি, বা দেওয়া হয়ে ওঠেনি, যা করতো মাই করতো। কিন্তু এখন তো পুরো নিজের সংসার হয়ে গেছে, তো আমি সংসারে
সংসারের মালিক, আমিই সংসারটা চালাচ্ছি। তো সেই হিসাবে আমাকে যদি ঠিকঠাক না আমি করি, আমাকে দেখে আমার মেয়েরা কী করে শিখবে বলো? তো সেই জন্য আমাকেও একটু এইসবগুলো শিখে নিতে হয়েছে এবং আমার ভালোও লাগে। সময় পাইনি বলে তখন অতটা করতে পারিনি, কিন্তু এখন তো আমি সংসারে পুরোপুরি ফ্রি। মেয়ে সামলানো, সংসার দেখা এগুলোই এখন আমার কাজ। তো সেই হিসাবে এগুলো করতে আমার কোনো এখন আর অসুবিধা হয় না। বেশ ভালো লাগে এবং মন দিয়ে ভক্তি ভরে আমি এগুলো করি। তো বাইরে মন্দিরেতেও ধূপ দিয়ে এলাম, প্রদীপ দিয়ে এলাম, ওখানেও ধুনো দেখিয়ে এসছি। বাইরের মন্দির মানে আমাদের উঠোনে যে তুলসীতলা আছে, যে গোলা আছে, গোলা যেটাকে বলে মড়াই, সেটাকে গোলাও বলা হয়। তো সেখানেও আমরা ধূপ ধুনো দিয়ে দিই, মোমবাতি দেখো জ্বালিয়ে দিয়েছি। তো লক্ষ্মীর পাঁচালি পড়ে তারপর আমার প্রথম কাজ হচ্ছে মেয়ের জন্য দুধটা গরম করা। আমার বড় মেয়ে সন্ধ্যাবেলা দুধ খায়, তো তার জন্য আমি ওর দুধটা একটু গরম করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। তারপর ছোটো মেয়ে দেখো, বড় মেয়ে পড়তে বসে পড়েছে, ছোটো মেয়েও পাশে বসেছে। মেয়েকে আমি পড়াচ্ছিলাম, তো ওকে কোথায় আর রাখবো, সেই জন্য পাশেই বসিয়ে রাখতে হলো। ওকে একটা খাতা পেন দিয়ে দিয়েছি, কিন্তু ও কত তো লিখছে, কত তো পড়ছে, দেখো কি কাণ্ড করছে। শুধু নিজের গায়ে হাতে পায়ে সমস্ত ভর্তি করে ফেলেছে লিখে লিখে। আবার পেন খাতা না দিলেও কথা শুনবে না, চিৎকার করবে, তো বাধ্য হয়ে তখন সেটাও দিয়েছি। তো চলো, পেন খাতা নিয়ে কিছু তো করছে, লিখছে, দাগ কাটছে, যাই করুক। ও দেখে, দিদির দেখে ওর যে এটা ইচ্ছা জেগেছে, মা আমিও পড়বো, খাতা দাও। দিয়েছি, এই দেখো খাতার অবস্থা কি করেছে, হাতের অবস্থা কি করেছে দেখো। হাত পা আমারও পিঠে এসে কিছুটা লিখে দিয়ে গেল। মানা করার তো জো নেই, কারণ চিৎকার করবে। দেখো ওর দিদি ওর হাতটা দেখছে, বলছে কি করেছিস। ও আরও ভালো করে দেখাচ্ছে যে আমি এইরকম এরকম লিখেছি। দুটো হাত একদম ভর্তি করে দিয়েছে। তো থাক, অসুবিধা নেই কিছু, ও তো হাতে করে কিছু খাবে না, আমিই তোকে খাইয়ে দেবো। তো পরের দিন আবার আমি ওকে পরিষ্কার করে দেবো, কারণ রাতের বেলা তো আর ওইভাবে জল দিয়ে সাবান দিয়ে সম্ভব নয়। তো চলো, এবার আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। পরের দিন সকালের এটা ক্লিপ দেখছো তোমরা, আগের দিন রাতের ক্লিপ শেষ। একদিকে চা হচ্ছে আর একদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। জানো সকালে উঠেই আমার মেয়ে স্কুল যাবে। তো এবার দেখো, সেদিনও ওয়েদারটা খুবই সুন্দর ছিল। ও মেয়েরা তখনও ঘুম থেকে ওঠেনি। আমি তো 5:30টায় উঠেছিলাম। উঠেই আমি আমার বাসি কাপড় ছেড়ে সেটা আগে করে নিয়েছি, তারপর এসে দেখলাম ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। কারণ এর ছোটো মেয়ে উঠে পড়লেই আমার কাজ দেরি হয়ে যাবে, তো সেই জন্য আমি আবার দেখতে এলাম। দুজনাই ঘুমাচ্ছিল। তো বাইরের ওয়েদারটাও খুবই ভালো ছিল, তো কাজ করতে বেশ এনার্জি লাগছিল যে তাড়াতাড়ি করে সব করে নেব। দেখো কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে, একদম সবুজ গাছ, হলুদ ফুল, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো তোমাদের। আর এত ফুল বাড়িতে ঠাকুর পুজোর তো মানে মানে খুব সুন্দর, মানে পুজোর জন্য ফুলের অভাব আমার বাড়িতে হয় না। সমস্ত রকমের ফুল আছে, অপরাজিতা, সাদা অপরাজিতা, নীল অপরাজিতা, এই দেখো হলুদ ফুল, তারপর কি বলে ওটাকে, আরে সরি ভুল হয়ে যাচ্ছে আমার। এই যে নয়নতারা, এই ফুলটার কথাই আমি মনে করতে পারছিলাম না, একটু আটকে গেল, সরি, কিছু মনে করো না তোমরা। তো এই নয়নতারা এগুলো ভর্তি হয়ে আছে, আর এই ফুলগুলো দিয়েই তো ঠাকুরকে পুজো দেওয়া হয়ে থাকে। সাদা নয়নতারাও আছে, সাদা ফুলেরও প্রয়োজন নেই, সমস্ত রঙেরই ফুল বলতে পারো। কুমড়ো গাছের দুটো ফুল হয়েছিল, ভাবছিলাম তুলবো না, তারপর দেখলাম শুকিয়ে গেছে, আর ইচ্ছা করলো না। আর একটা দেখো কুমড়োও এসেছে, যেটাকে জালি আসা বলে। মানে জানি না ফুলের নিচে কুমড়ো ধরেছে, জানি না সেটা মানে হবে কি না। সমস্ত কুমড়োর ফল তো হয় না, কিছু কিছু নষ্টও হয়ে যায়। তো দেখা যাক, এটাই প্রথম মানে কুমড়ো ধরেছে। আর শিউলি গাছের তলায় দেখো কত শিউলি ফুল ফুটে আছে। জানো সারা বছরই এখন আমাদের দুটো গাছ আছে, দুটো গাছে ভর্তি শিউলি ফুল ফুটছে। তো চলো, এবার আমার বাইরের কাজগুলো হয়ে গেছে, টুকটাক যেটুকুনি ছিল। এবার ঘরে এসে মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, বাইরে চলে গেছে। তো আমি সেই ফাঁকে বিছানাটা গুছোতে এলাম। সকালবেলা বিছানাটা ভালো করে না গুছিয়ে দিলে তো বাইরের দিকে কাজ তো কিছু হবেই না, তোমার জানো সেটাই। তো আর সময় বিশেষে, যেহেতু মেয়েরা এই সময় ঘরের বাইরে, তো এই সময় আমার সুবিধা হবে বিছানাটা গুছিয়ে নিতে, কারণ ওরা ঘরের মধ্যে থাকলে ঠিকভাবে আমি গোছাতে পারবো না। বিশেষ করে আমার ছোটো মেয়ে তো খুবই ডিস্টার্ব করবে, আমি যতবার বিছানার চাদরটা ঠিক করব ততবার ডিস্টার্ব করে আমার চাদর গুটিয়ে দেবে, বালিশ ফেলে দেবে। তো সেই হিসেবে আমি মানে ভেবে চিন্তে আমি সেই টাইম বুঝে বিছানাটা গুছাই। এখন ওর ব্রাশ করতে গেছে, ওর বাবার সাথে ঘুম থেকে উঠে ব্রাশ করছে।
তো আমি দেখলাম তাহলে এই সময় আমি বিছানাটা গুছিয়ে নিই। এর থেকে ভালো সময় আর পাবো না, কারণ ও আমার সমস্ত বিছানা নষ্ট করে দেবে। এমনি তো সারাদিন নষ্ট করেই, কিন্তু তাহলেও সকালবেলা একটু বিছানাটা আমাকে গুছোতেই হয়। ঘুম থেকে উঠে একটু, এটা একটা মানে রেগুলার নিয়মের মধ্যে পড়ে। ঘুম থেকে উঠে যেমন নিজেরা ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই, তো বিছানাটাও গোছানো একটা রেগুলার নিয়মের মধ্যে পড়ে। তো চলো আবার বিছানা গুছিয়ে আমাকে আবার ওদিকে দেখি ভাতটা কতটা হলো। মেয়ে স্কুল যাবে, মেয়ের স্কুলে টিফিন সমস্ত কিছুই বানাতে হবে। তো তার আগে হাজব্যান্ডের ব্রাশ করা হয়ে গেছে, তো দুজনে মিলে একটু চা খেয়ে নিই। সকালে আমাদেরও তো সারাদিনের যে কাজটা করব তার জন্য একটু এনার্জি ড্রিঙ্ক দরকার। চায়ের থেকে বড় এনার্জি ড্রিঙ্ক তো বাঙালিদের কিছু হয়ই না। সারাদিন কতবার যে চা হয় না, না আমাদের কিন্তু এতবার চা হয় না। আমরা সকালবেলা এবং সন্ধেবেলা এই দুটো টাইমই চা খাই। আমি সমস্ত বাঙালি জাতির কথা বললাম। চায়ের দোকানে চায়ের জন্য দেখবে দুপুর 12টাতেও অনেকে চা খায়। তো আমি সেই হিসাবে বললাম যে বাঙালিদের এনার্জি ড্রিঙ্ক হচ্ছে চা। তো চা আমাদের দেখো চা সার্ভ করা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। চা খেতে খেতে কিছুক্ষণ টাইম একটু গল্প হয়, এই সময়টা বেশ ভালো লাগে। কিছু মানে ইম্পর্টেন্ট কাজগুলো গুছিয়ে নিয়েই বসি, তারপর আবার বাকি কাজ, যাতে আমার বসলে সেই টাইমটা নষ্ট হবে না, মানে আমার কাজটাতে কোনো বাধা আসবে না। তো সেই হিসাবে কি সকাল সকাল উঠে আগে সমস্ত যা কিছু দরকার গুছিয়ে নিই, তারপর চা খেতে বসি। কারণ চা কিছুক্ষণ শান্তি করে চাটা না খেলে ঠিক ভালো লাগে না। তাড়াহুড়ো করে খেতে চাটা ভালো লাগে না। তো একটু গল্প করে করে চাটা খাচ্ছিলাম। মেয়েরাও ততক্ষণে ফ্রেশ হয়ে ঘরে ওয়েট করছিল। ছোটো মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে, আর বড় মেয়ে তো স্কুল যাবে। বড় মেয়ে স্নানে ঢুকেছে, বড় মেয়ে স্নান সেরে এলে বড় মেয়েকে আবার খেতে দেবো। তার মধ্যে আবার টিফিনও বানাতে হবে। আজকে টিফিনে মেয়ে তো বলেছে মা আমাকে ম্যাগি দিতে, আর মেয়ের বাবাও বলেছে তাহলে আমিও একটু ম্যাগি খেয়ে নেব। তো সেইভাবে মানে কিছু বানানোর নেই ম্যাগি তো যেন খুব ইজিলি হয়ে যায়। তো ওয়েদার ভালো বলে দেখো আমি জামা কাপড়ও প্রচুর কেচে দিয়েছি, যা ছিল জড়ো করা সমস্ত জামা কাপড় আমার কাচা হয়ে গেছে। আজকে আশা করি সব শুকিয়ে যাবে। খুব সুন্দর একদম খড়খড়ে রোদ, সব আকাশে দেখো, আকাশ একদম পরিষ্কার। তবে ভরসা কিছু নেই, কারণ বর্ষাকাল, জানি না কখন কি চলে আসে। তবে আশা করছি জানি আজকে জামা কাপড়গুলো সব শুকিয়ে ফেলবো। তো দেখো মেয়েও রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। ও আজকে আরও ড্রেস করতে খুব ইন্টারেস্ট, নতুন ড্রেস সবাইকারই হয় জানো। আমরাও যখন ছোট ছিলাম নতুন জামা পরলে আমাদের মধ্যে একটা নতুন আনন্দ হতো যে আজকে আমরা নতুন জামা পরেছি। ওদের মধ্যেও সেটাই হচ্ছে। দেখো তাড়াতাড়ি করে ড্রেস পরে রেডি হয়ে গেছে, অনেকটা টাইম আগে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। বাবাকে বলছে বাবা আর কতক্ষণ বাদে বেরোবে? তো বাবা বলছে এখনও তো টাইম আছে। তো চলো এবার ওরা বেরোচ্ছে। ছোটো মেয়েকে নিয়ে একটু ওর বাবাকে তো ঘোরাতে হবে, নাহলে তো ওকে যেতেই দেবে না, এত চিৎকার করবে যে বলার কথা নয়। তো প্রথমে আগে ওকে একটু ঘুরিয়ে দেবে পাড়াটা, তারপর আবার বড় মেয়েকে নিয়ে স্কুল দিয়ে আসবে। এই দেখো বসে দেখো পজিশান নিয়ে নিল একদম, ওই যেন গাড়িটা চালাচ্ছে, অ্যাক্সিলারেটর ধরে নিয়েছে। আর ওই দিক দিয়ে রাউন্ড দিয়ে ঘুরে আসবে। ততক্ষণে বড় মেয়ে আর আমি ওয়েট করছিলাম। ওরা এলে আমি আবার তারপর ওকে নেব। তখন বড় মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড চলে যাবে। আর এদিকে দেখো গাছে ফুলগুলো দেখো, বাইরে ছোট ছোট মিনি রঙ্গন না সরি টগর হয়েছে। আর গন্ধরাজ গাছটায় ফুলে ভর্তি ছিল, অনেকে সকালবেলা পুজোর জন্য তুলেছে। আর কয়েকটা ফুল দেখো গন্ধরাজ হয়ে আছে, কয়েকটা শুকিয়েও গেছে। খুব সুন্দর এই গাছটা, পুরো একদম সাদা গন্ধরাজে ভরে যায়। আর আমার নাচের মাথায় দেখো করেছি আমি অপরাজিতা ফুলের যে লাগিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে গেটের ঢোকার মাথাতেই একদম। তো চলো মেয়েরাও রেডি হয়ে গেছে, মেয়ে আর হাজব্যান্ড এবার বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য। মেয়ে টাটা করছে, ছোট মেয়ে টাটা করছে। ও খুশি, বাস এইটুকুনি ঘুরিয়ে দিলেই ও খুশি। কারণ ওর এতেই খুশি, একবার না ঘোরালে বাড়ির মধ্যে একদম মাতন করবে, চিৎকার করবে। মেয়ে তো স্কুল চলে গেল। চলো এবার আমি আর আমার মেয়ে ঘরের মধ্যে চলে যাই। আমাদের এখন এই বিকাল পর্যন্ত সারাক্ষণ সময় কাটাতে হবে। দেখো কোলে উঠে পড়েছে, কান্না করছে না, কারণ কি ওর খুশি হয়ে গেছে, বাবা ওকে ঘুরিয়েছে। দেখো গাছে অপরাজিতার গাছটা কত সুন্দর লাগছে না? একদম বাড়িতে ঢুকতে গিয়ে আমি যেটা তোমাদের দেখালাম, তোমরা একটু ভালো করে দেখে নিও। আমি এটা এনে ছোট্ট দুটো গাছ এনে লাগিয়েছিলাম, সেখান থেকে এটা এত বড় ঝেঁপে গেছে, একদম গাছ করে ফুল হয়, খুব ভালো লাগে। তো চলো ভিডিও শেষ, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও। টাটা।